হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 4-এর ইংলিশ বই অর্থাৎ বাটারফ্লাই বইয়ের পেজ নাম্বার 22 বা 22 পৃষ্ঠার অ্যাক্টিভিটি 8-এর বি এর সলিউশন বা সমাধান করব। বন্ধুরা, আমরা জেনে নিই যে এটা কোন লেসনের। এটা হচ্ছে লেসন 1, ওয়াই ইজ দ্য স্কাই সো হাইয়ের অ্যাক্টিভিটি 8-এর বি। চলো বন্ধুরা দেখে নিই কী বলেছে। মেক সেন্টেন্সেস অফ ইয়োর ওন ইউজিং দি ফলোয়িং ওয়ার্ডস। মেক মানে বানাও বা তৈরি করো, সেন্টেন্সেস মানে বাক্যগুচ্ছ, অফ ইয়োর ওন, ইয়োর মানে তোমার, ওন মানে নিজের থেকে, ইউজিং দি ফলোয়িং ওয়ার্ডস, ইউজিং মানে ব্যবহার করে, ফলোয়িং মানে নিম্নলিখিত, ওয়ার্ডস মানে শব্দগুচ্ছকে, অর্থাৎ নিম্নলিখিত মানে নিচের শব্দগুচ্ছকে বা শব্দগুলিকে ব্যবহার করে তোমার নিজে থেকে তুমি কিছু বাক্য বানাও। তাহলে বন্ধুরা আগে আমরা জেনে নিই প্রত্যেকটা শব্দের মানে কি। ভিলেজ, ভিলেজ মানে হচ্ছে গ্রাম। ব্রুম, ব্রুম মানে হচ্ছে ঝাঁটা। স্টপ, স্টপ মানে হচ্ছে থামা। প্লে, প্লে মানে হচ্ছে খেলা করা। তাহলে বন্ধুরা এগুলো দিয়ে বাক্য রচনা করলে কি হয় সেটা এসো দেখে নিই। দেখো বন্ধুরা, আমি এখানে লিখেছি, কিন্তু তোমরা তোমাদের সুবিধার্থে তোমাদের খাতায় লিখে নিতে পারো এবং স্ক্রিনে মেনশান থাকবে, যাতে তোমরা আমার হাতের লেখা যারা বুঝতে পারছো না তারা সেই স্ক্রিন দেখে লিখে নিতে পারো। প্রথমে রয়েছে ভিলেজ। ভিলেজ মানে একটু আগে তোমাদের বন্ধুরা বলেছি যে ভিলেজ মানে হচ্ছে গ্রাম। তো আমি যেভাবে বাক্যটা লিখেছি সেটা হলো, আই লিভ ইন হরিহরপুর ভিলেজ। আমার গ্রামের নাম হচ্ছে হরিহরপুর, তাই আমি লিখেছি আই মানে আমি, লিভ মানে বাস করি, হরিহরপুর ভিলেজ মানে গ্রাম, আর ইন ভিলেজ মানে গ্রামে। আমি হরিহরপুর গ্রামে বাস করি। অর মানে অথবা, অথবা মানে কি, যদি এই বাক্যটা কেউ লিখতে না চাও তাহলে সে আরও একটা বাক্য লিখতে পারো। সেটা দেখো বন্ধুরা এখানে রয়েছে, আওয়ার ভিলেজ ইজ ভেরি স্মল। আওয়ার মানে আমাদের, ভিলেজ মানে গ্রাম, ইজ মানে হয়, ভেরি মানে খুব, স্মল মানে ছোট। আমাদের গ্রাম হয় খুব ছোট। ছোট্ট বন্ধুরা, তোমরা যারা গ্রাম থেকে দেখছো, অনেকের গ্রাম খুব বড়, আবার অনেকের গ্রাম খুব ছোট। যাদের গ্রাম বড় তারা স্মলও লিখতে পারো, স্মল মানে হচ্ছে ছোট, আর যাদের গ্রাম অনেক বড় তারা লিখবে বিগ। আওয়ার ভিলেজ ইজ ভেরি বিগ। তাহলে এখানে 3খানা সেন্টেন্স এইভাবে তৈরি হয়ে যেতে পারে। এবার বন্ধুরা রয়েছে ব্রুম। ব্রুম মানে হচ্ছে ঝাঁটা। উই ইউজ ব্রুম টু ক্লিন দ্য ফ্লোর। উই মানে আমরা, ইউজ মানে ব্যবহার করি, ব্রুম মানে ঝাঁটাকে, ক্লিন মানে পরিষ্কার করা, আর টু ক্লিন মানে পরিষ্কার করতে। আমরা কি পরিষ্কার করতে ঝাঁটা ব্যবহার করি? দ্য ফ্লোর, ফ্লোর মানে মেঝে। আমরা ঝাঁটা ব্যবহার করি মেঝে পরিষ্কার করতে। তাহলে এটা ব্রুম দিয়ে তৈরি একটা বাক্য রচনা হলো। এবার বন্ধুরা হলো স্টপ। স্টপ মানে থামা। আই কান্ট স্টপ নাও। কান্ট বা ক্যান নট, এনের উপরে এরকম কমা দিয়ে টি লেখা মানে ক্যান নট। আই মানে আমি, ক্যান নট মানে পারছি না, ক্যান মানে পারা, নট মানে না। তাহলে কান্ট মানে পারছি না, স্টপ মানে থামতে, নাও মানে এখন, আমি এখন থামতে পারছি না। তাহলে বন্ধুরা স্টপ দিয়ে তৈরি একটি মেক সেন্টেন্স হয়ে গেল। এখানে রয়েছে প্লে। প্লে মানে হচ্ছে খেলা করা। তো আমি লিখেছি বয়েজ আর প্লেয়িং ইন দ্য গ্রাউন্ড। বয়েজ মানে ছেলেরা, আর প্লেয়িং, প্লে মানে খেলা করা, আর প্লেয়িং মানে খেলা করছে, ইন দ্য গ্রাউন্ড, গ্রাউন্ড মানে মাঠ, আর ইন দ্য গ্রাউন্ড মানে মাঠে। এখানে ফিল্ডও লিখতে পারো, FIELD, ফিল্ড, ফিল্ড মানে মাঠ। বয়েজের জায়গায় গার্লসও লিখতে পারো, বা চিলড্রেনও লিখতে পারো, চিলড্রেন মানে বাচ্চারা, গার্লস মানে মেয়েরা। তাহলে অনেকভাবে ওটা লেখা যেতে পারে। মেয়েরা যারা রয়েছে তারা গার্লস লিখবে। তাহলে বয়েজ আর প্লেয়িং ইন দ্য গ্রাউন্ড মানে ছেলেরা মাঠে খেলা করছে। তাহলে বন্ধুরা এই গেল হচ্ছে মেক সেন্টেন্সগুলো, যেগুলো আমিও কিছুটা লিখেছি এবং তোমরা নিজেরাও কিছুটা ওখানে অন্য শব্দ জুড়েও আরও অনেক ধরনের বাক্য তৈরি করতে পারো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। স্ক্রিনে অবশ্যই আমি চেষ্টা করব সমস্ত মানে দিয়ে দেওয়ার এবং সেন্টেন্সগুলোকে ঠিক করে লিখে দেওয়ার। তাহলে বন্ধুরা এই গেল অ্যাক্টিভিটি 8-এর বি এর সলিউশন। অ্যাক্টিভিটি 9-এর এর সলিউশন পেতে তোমরা অবশ্যই চোখ রাখো এসো শেখাই চ্যানেলের মধ্যে। বন্ধুরা তোমাদের কাছে একটা অনুরোধ, যদি তোমরা এই ভিডিওটা দেখে মনে করো যে হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো, তাহলে তোমরা তোমাদের সেই বন্ধুদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করে দাও যে বন্ধুটার বাড়িতে পড়িয়ে দেওয়ার মতো কেউ নেই, বা সেই বন্ধুটার আগ্রহ আছে ইংরেজি শেখার।
যদি সেই ভিডিওটা পেয়ে কোনো কারণে উপকার পেয়ে থাকে তাহলে আমি ভাববো বন্ধুরা তোমরা এবং তোমাদের বন্ধুরা আসলে এসো শেখাই চ্যানেলের যে যথার্থতা সেটা প্রকাশ করেছো। থ্যাংক ইউ সো মাচ এসো শেখাই চ্যানেলের পাশে থাকবার জন্য।